বৈশ্বিক উষ্ণায়নে অস্বাভাবিক খরপাতে পুড়ছে বিশ্ব, যার মাসুল গুনছেন এদেশের মাঠ ঘাটে খেটে খাওয়া শ্রমিকরা। বিভিন্ন গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের অভিঘাতের উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ, যা কমাবে শ্রমশক্তির যোগান ও কর্মঘণ্টা। তাই এখনই অভিযোজনের উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সামিমা সুলতানার রিপোর্ট, ক্যামেরায় মেহেদি মিরাজ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সূর্যের তেজ ধীরে ধীরে যত তেতে ওঠে, বয়সের ভারও ততই বাড়ছে রজবালির। সেই রোদে পুড়ে বানের জলে নিয়ে ৪৫ বছর ধরে ফসল ফলান। দীর্ঘ অভিজ্ঞতার ছাপে জানান তাপের তীব্রতার বিরূপ অভিজ্ঞতা। আগে তো মনে করেন যে 20,000 টাকার তেল লাগতো, এবার লাগবে 50,000 টাকার তেল। ডাবল এই রোদের জন্য ডাবল। এখন তো বাদ দিয়ে পারতেছি না, এখন বাদ দিব কেমবা। এখন এই যে খোলা ধান যদি বাদ দেই, মাংস গোবো খারাপ, নিজেরও কষ্ট হইতেছে। দেশে মোট শ্রমিকের ২১% শিল্পের নানা খাতে, 10% নির্মাণে, আর প্রায় 40% কাজ করেন কৃষি খাতে। দিনের বড় একটা অংশ রোদে পুড়ে বাইরে কাজ করায় শ্রম খাতের সবচেয়ে বড় এই অংশ বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি ভুক্তভোগী। আগে তো সকাল 6টার থেকে বা 5:30টাতে এনে 12-1টা কাজ করা যেত, আর এখন তো রোদে বেশি থাকা যাচ্ছে না, কষ্ট বেশি হচ্ছে, হাঁপানি আসতেছে। কাজ করে আয় উন্নতি নাই, সব কিছুর দাম বেশি, ডিজেলের দাম বেশি, কামলার দাম বেশি, আর এই যে রোদ্রিতে কিছু হইতেছে না। উষ্ণায়নের অভিঘাত শ্রম খাতে কতটা পড়ছে তা উঠে এসেছে সাম্প্রতিক বেশ কিছু গবেষণায়, যার মধ্যে একটি লন্ডনের স্কুল অব ইকোনমিক্সের গ্রান্থাম রিসার্চ ইনস্টিটিউটের নিবন্ধ। তাদের তথ্য বলছে বৈশ্বিক গড় উষ্ণতা আর 1 ডিগ্রি বেড়ে 2080 সালে 3 ডিগ্রিতে পৌঁছালে উচ্চ ঝুঁকিতে থাকায় বাংলাদেশের শ্রম খাতে যোগান ও উৎপাদনশীলতা নেমে আসবে প্রায় অর্ধেকে। এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার জার্নাল বলছে প্রতি বছর এই উষ্ণতায় দেশের বাইরে কাজ করা শ্রমিকরা শ্রমঘণ্টা হারান ৩,২০০ কোটি। একটু বিরতি নিয়ে কাজ করতে হবে। আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যেটাই হন, আপনাকে একটা বিরতি নিতেই হবে, পানি পান করতে হবে। এবং পোশাক আশাক যেটা, সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে যারা নির্মাণ শ্রমিক তাদের জন্য। বৈশ্বিক পরিস্থিতিও জটিল হচ্ছে। আইএলও বলছে তাপমাত্রা বাড়ায় প্রতি বছর বিশ্বের প্রতি 3 জন শ্রমিকের 1 জন নতুন করে ঝুঁকিতে পড়েন। ক্রান্তীয় অঞ্চল হওয়ায় এদেশের শ্রমিকরা আছেন উচ্চ ঝুঁকির কাতারে। এই অভিঘাত থেকে অভিযোজনের উপায় নিয়ে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। শ্রমিকদের যদি উৎপাদনশীলতা যদি কমিয়ে দেয়, তাহলে কিন্তু এটা জিডিপির প্রবৃদ্ধির উপরেও নেতিবাচক প্রভাব পড়বে, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু জলবায়ু অভিঘাত সহিষ্ণু জীবনযাত্রা নিশ্চিত করা এবং উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করা, এটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। বদলাচ্ছে জলবায়ু, তেতে উঠছে তাপ, বাড়াচ্ছে বিপর্যয়, যাতে বিপদে পড়ছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। সংকট প্রশমনে ও খাপ খাওয়াতে আলোচনা পরিকল্পনা কম শোনা যায় না, তবে বাস্তবে তা কত দূর সেই প্রশ্ন ঘুরপাক খায় মজুরের মনে, শ্রমিকের ঘামে। শামিমা সুলতানা, চ্যানেল 24, মানিকগঞ্জ।